নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, শুকরান। দেশ ও দেশের বাহির থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিকভাবে মুবারক ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওর মধ্যে যে বিষয়টা জানবো সেই বিষয়টা হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত নামাজের ফজিলত সম্পর্কে এবং সেটা পড়ার সিস্টেম সম্পর্কে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মধ্যে অনেকে দেখা যায় যে আমরা অতিরিক্ত ঘুমের কারণে অনেক সময় ফজরের নামাজে জাগ্রত হতে পারি না। তো সেক্ষেত্রে দেখা যায় যখন আমরা মসজিদের মধ্যে যাই, মসজিদে যাওয়ার পরে দেখি যে ইমাম সাহেব উনি নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। এখন যিনি আসছেন দেরিতে, তিনি চিন্তা করতেছেন যে আমি কি এই মুহূর্তে ইমাম সাহেবের সাথে নামাজে শরীক হবো নাকি সুন্নত আদায় করবো। এটা নিয়ে আমাদের মধ্যে একটা সন্দেহ থাকে। এই সন্দেহ নিরসন করার জন্য আপনারা যদি আমাদের এই ভিডিওটা একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে সন্দেহ তৈরি হয় এই সন্দেহটা দূর হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, এই বিষয়টা জানার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে ফজরের 2 রাকাত নামাজ সম্পর্কে, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কী বলেছেন। আমরা পবিত্র হাদিস শরীফের দিকে যদি লক্ষ্য করি, হাদিসের মধ্যে দেখা যায় সহিহ বুখারী সহ সহিহ মুসলিম সহ হাদিসের অনেক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত তিনি কখনোই তরক করতেন না। ফজরের 2 রাকাত সুন্নতে তিনি অনেক পরিমাণের গুরুত্ব দিতেন। এমনকি এই ফজরের 2 রাকাত সুন্নতের প্রতি তিনি যে পরিমাণের গুরুত্ব আরোপ করতেন, অন্য কোনো সুন্নতের ক্ষেত্রে এই পরিমাণের গুরুত্ব আরোপ করতেন না। তো প্রিয় ভাই ও বোনেরা, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফজরের নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আর এটার ফজিলত সম্পর্কেও সহিহ মুসলিম শরীফের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাকাআতাল ফজরি, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্য থেকে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। সুবহানাল্লাহ। আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে উত্তম। সেই হিসাবে ফজরের নামাজটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই ও বোনেরা, এখন আসুন, আমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এমন একটা অবস্থা হয় যে তার ঘুমের কারণে সে মসজিদে গেল, মসজিদে যাওয়ার পরে দেখলো যে ইমাম সাহেব উনি নামাজের জন্য দাঁড়ায় গেছে, সেই মুহূর্তে আমরা কি করব। এক্ষেত্রে মাসআলা হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার মধ্যে যদি এই ব্যক্তি ইমাম সাহেবকে সুন্নত শেষ করার পরে এই ব্যক্তি যদি ইমাম সাহেবকে তাশাহুদের মধ্যে পায়, তাহলেও সে ফজরের 2 রাকাত সুন্নত আদায় করে নেবে। আর যদি সে সুন্নত শেষ করতে করতে দেখা যাচ্ছে যে ইমাম সাহেব উনি ওনার নামাজ শেষ করে ফেলবেন, এক্ষেত্রে তাকে সুন্নত আদায় করতে হবে না, বরং সে ইমামের সাথে শরিক হবে এবং নামাজ আদায় করবে। এর উপরে যখন সূর্য উঠবে, সূর্য ওঠার 5 থেকে 10 মিনিট পরে সে এই সুন্নত নামাজটাকে আদায় করে নেবে। তো প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই ফজরের সুন্নতটাকে বেশি থেকে বেশি গুরুত্ব দেব এবং এটার সঠিক নিয়ম সম্পর্কে জানার জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ, আমাদের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পাশাপাশি দিনই যে কোনো বিষয়ে মাসআলা সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব। আমাদের ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন।